যুদ্ধ থামলেও আঙুল ট্রিগারেই আছে ইরানের। ইসলামাবাদে বসার আগেই এভাবেই হুঙ্কার ছেড়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে শত্রুপক্ষকে এক চুলো বিশ্বাস নেই তাদের। সামান্যতম ভুল পদক্ষেপ পেলেই পূর্ণ শক্তিতে আছড়ে পড়বে ইরানি প্রতিরোধ। এদিকে ঘরের মাঠেও চরম কোণঠাসা ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি দিয়েও মিলছে না রেহাই। ডেমোক্র্যাটদের পাশাপাশি এবার ট্রাম্পকে পাগল আখ্যা দিয়ে অপসারণের দাবি তুলেছে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের প্রাচীনতম নাগরিক অধিকার সংগঠন। রণক্ষেত্র থেকে এবার আলোচনার টেবিলে বিশ্ব। ইসলামাবাদের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তেহরান ও ওয়াশিংটন। কিন্তু শান্তির বাতাবরণের চেয়েও সেখানে উত্তাপ বেশি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সামরিক ইউনিটগুলোকে সাময়িক বিরতির নির্দেশ দিলেও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বার্তা অত্যন্ত কড়া। তাদের হুঁশিয়ারি, যুদ্ধবিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয়। ইসলামাবাদে বসার আগেই তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে শত্রুপক্ষকে এক চুলো বিশ্বাস নেই তাদের। সামান্যতম ভুল পদক্ষেপ পেলেই পূর্ণ শক্তিতে আছড়ে পড়বে ইরানি প্রতিরোধ। তেহরানের সাফ কথা, ওয়াশিংটনের প্রতি চরম অবিশ্বাস নিয়েই তারা আলোচনার টেবিলে বসছে। এদিকে বাইরে যখন যুদ্ধবিরতি, ভেতরে তখন ডোনাল্ড ট্রাম্পের বিদায় ঘণ্টা বাজার উপক্রম। ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের পদত্যাগের দাবিতে অনড়। প্রভাবশালী কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ পুনরায় ট্রাম্পকে অভিশংসিত করার ডাক দিয়েছেন। তার ভাষায়, আমরা এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। ক্যাবিনেট হোক কিংবা কংগ্রেস, যেভাবেই হোক ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবিতে সোচ্চার ডজন খানেক আইন প্রণেতা। তারা প্রেসিডেন্টের সাম্প্রতিক কর্মকাণ্ডকে উন্মাদনা হিসেবে অভিহিত করেছেন। তবে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে আমেরিকার কৃষ্ণাঙ্গদের প্রভাবশালী সংগঠন NAACP এর অবস্থান। 1909 সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ 117 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিল সংগঠনটি। সংবিধানের 25তম সংশোধনীর মাধ্যমে ট্রাম্পকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে তারা। প্রেসিডেন্ট মানসিক বিকারগ্রস্ত। NAACP প্রেসিডেন্ট ডেরিক জনসন এক তীক্ষ্ণ বিবৃতিতে সরাসরি আক্রমণ করেছেন ট্রাম্পকে। তিনি বলেন, এই প্রেসিডেন্ট কেবল অযোগ্যই নন, বরং মানসিকভাবে বিকারগ্রস্ত এবং অসুস্থ। জনসনের মতে, ট্রাম্পের কার্যকলাপ এখন রাষ্ট্র নিরাপত্তার জন্য চরম ঝুঁকি। একদিকে তেহরানের হুমকি, অন্যদিকে ওয়াশিংটনের রাজপথে ট্রাম্প হটাও আন্দোলন। 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত স্থায়ী শান্তিতে রূপ নেবে নাকি ট্রাম্পের বিদায়ের পথ প্রশস্ত করবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে টান টান উত্তেজনা।